ওয়েলকাম টু মাই চ্যানেল আনন্দ ক্লাসরুম। আমার চ্যানেল আনন্দ ক্লাসরুমে সকলকে স্বাগত, সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 পরবর্তী যে টেক্সটটা আমি তোমাদের পড়িয়েছিলাম সেই টেক্সটের এক্সারসাইজ নিয়ে আলোচনা করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আর একটা কথা যেটা বলার, যে তোমরা জানো যে তোমাদের নভেম্বরের 25 তারিখ থেকে সম্ভবত এক্সাম শুরু হবে, সেই জন্যে প্রিপারেশনটা ভালোভাবে নাও যাতে তোমরা তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করে একবার করে রিভিশন দিতে পারো, না হলে পরীক্ষার সময় তোমাদের প্রচন্ড সমস্যা হতে পারে। অতএব প্রিপারেশনটা, যেহেতু পুজো চলে গিয়েছে, এখন থেকে মোটামুটি ভালোভাবে প্রিপারেশনটা নিতে শুরু করো। তো চলো এবার এক্সারসাইজটা আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, তোমরা ভালোভাবে দেখে নাও এক্সারসাইজের কোশ্চেন অ্যান্সার গুলো। তো এখন দেখো আমি তোমাদের সামনে স্ট্যান্ডার্ড 3 দ্য ব্লক অফ প্যারোটস এর এক্সারসাইজ শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো প্রথম কোশ্চেন কি বলছে, একের হোয়াট ডিড দ্য ফ্লক অফ প্যারোটস সি অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ সেই তোতা পাখির দলরা মাটিতে কি দেখেছিল। অ্যান্সার কি হবে, দ্য ফ্লক অফ প্যারোটস স সাম রাইস অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ তোতা পাখির দলরা মাটিতে কিছু চাল দেখেছিল। তারপরে দেখো বি দাগ বলছে হাউ ওয়ার দ্য প্যারোট স্টাফ, বলছে কিভাবে সেই তোতা পাখিগুলো ফাঁদে পড়েছিল। অ্যান্সার কি হবে, এ নেট ফেল অন দ্য প্যারোটস দে ওয়ার ট্রাপ, অর্থাৎ একটা জাল যেটা তোতা পাখির উপর পড়েছিল, দে ওয়ার ট্রাপ, তারা ফাঁদে পড়ে গিয়েছিল। তারপরের কোশ্চেন দেখো সি দাগ হোয়াট ডিড দ্য ওল্ড প্যারোটস টিচ দ্য আদার প্যারোটস, অর্থাৎ বৃদ্ধ তোতা পাখিটা অন্যান্য তোতা পাখিদের কি শিখিয়েছিল। অ্যান্সার কি হবে, দ্য ওল্ড প্যারোট টট দেম টু ওয়ার্ক টুগেদার টু বি স্ট্রং, অর্থাৎ বৃদ্ধ তোতা পাখিটা তাদেরকে শিখিয়েছিল একসাথে কাজ করতে শক্তিশালী হওয়ার জন্য। তারপরে দেখো ডি দাগের অ্যান্সার, ডি দাগ বলছে হু ফরবেড দ্য ফ্লক অফ প্যারোটস টু গো ডাউন, বলছে কে নিষেধ করেছিল সেই তোতা পাখির দলকে নিচে যেতে। অ্যান্সার কি হবে, দ্য ওয়াইজ ওল্ড প্যারোট ফরবেড ফ্লক অফ প্যারোটস টু গো ডাউন, অর্থাৎ সেই জ্ঞানী বৃদ্ধ তোতা পাখিটা তাদেরকে নিষেধ করেছিল বা বারণ করেছিল নিচে যেতে। আচ্ছা, তারপরে দেখো পরে হচ্ছে 5 দাগ নাম্বার, যেটা বলছে রাইট দ্য অপোজিট ওয়ার্ডস, অর্থাৎ দেখো টুগেদার অ্যাপার্ট, অর্থাৎ একসাথে আলাদা, ফ্রি বাউন্ড মুক্ত বদ্ধ, উইক স্ট্রং দুর্বল শক্তিশালী। তারপরে দেখো ওয়াইজ ফুলিশ জ্ঞানী বোকা। তারপরে দেখো ওল্ড নিউ পুরনো নতুন, অ্যাফ্রেড ব্রেভ ভীত সাহসী, নাইট ডে দিন রাত রাত দিন। তারপরে দেখো কেয়ারফুল কেয়ারলেস যত্নপূর্ণ যত্নহীন, ডাউন আপ নিচে ওপরে, ফেল রোজ। আচ্ছা দেখো ফেল মানে পড়েছিল, এটা পাস্ট ফর্মে আছে তাই রাইসটা পাস্ট ফর্মে রোজ হয়েছে। তারপরে দেখো 6 দাগ রাইট দ্য প্রেজেন্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ভার্বস, অর্থাৎ নিম্নলিখিত ভার্বগুলোর বর্তমান রূপ লেখো। দেখো লিফটেড লিফট, গেভ গিভ, তারপরেরটা দেখো কি হবে টট টিচ, তারপরে দেখো ফ্লিউ ফ্লাই, ওয়াচড ওয়াচ ওয়াচ ওয়াচ, তারপরে দেখো স সি ডিড ডু স্যাট সিট। আচ্ছা এটা দেখো ওয়াচ, এটা পাস্ট ফর্মে হলে ওয়াচ। আচ্ছা এটা এই হচ্ছে। এবার দেখো তোমাদের বাকি যে এক্সারসাইজ গুলো আছে সেগুলো শেয়ার করতে চলেছি এই চ্যাপ্টারের। তারপরে দেখো 3 দাগ, দেখো 1 দাগ হয়ে গেছে, 2 দাগ বলছে রাইট টি ফর ট্রু, এফ ফর ফলস। তাহলে প্রথম দেখো কি হবে, দ্য ফ্লক অফ প্যারোটস স সাম ফ্রুটস অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ তোতা পাখির দলেরা মাটিতে কিছু ফল দেখতে পেয়েছিল, এটা ফলস হবে, মানে এটা
মিথ্যে হবে। তারপরে দেখো বি দাগ, দে ফ্লিউ ডাউন টু দ্য রাইস, তারা চালের কাছে নেমে এসেছিল, এটা ট্রু হবে, সত্যি হবে। তারপরে সি দাগ দেখো, দ্য বার্ডস লিসেন্ড টু দ্য ওয়াইজ ওল্ড প্যারট, বলছে পাখিগুলো সেই বৃদ্ধ তোতা পাখিটার কথা শুনেছিল, এটা ফলস হবে, তাতে এফ হবে। ডি দাগ দেখো, এ নেট ফেল অন দ্য ওয়াইজ ওল্ড প্যারট, অর্থাৎ জালটা পড়েছিল একটা জ্ঞানী বৃদ্ধ তোতা পাখির ওপর, এটাও ফলস হবে, তাতে এফ হবে। তারপর ই দাগ দেখো, দ্য প্যারটস লিফটেড দ্য নেট ইনটু দ্য স্কাই, অর্থাৎ তোতা পাখিগুলো সেই জালটাকে তুলে নিয়ে গিয়েছিল আকাশের ভিতরে, এটা ট্রু হবে। আচ্ছা এবার দেখো 3 দাগ, ম্যাচ কলাম এ উইথ কলাম বি। তারপর 3 দাগ যেটা বলছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি, অর্থাৎ কলাম এর সাথে কলাম বি মেলাও। তারপরে দেখো অনলি ওয়ান ওয়াইজ ওল্ড প্যারট সেইড বি কেয়ারফুল ডোন্ট গো ডাউন। তারপরে দেখো বি দাগ, অল প্যারটস ফ্লিউ ডাউন টু দ্য গ্রেইন, অর্থাৎ বলছে সমস্ত তোতা পাখিরা যারা সেই দানার শস্য দানার কাছে বা চালের কাছে নেমে এসেছিল। তারপরে সি দাগ দেখো, ডু ইউ ওয়ান্ট টু বি ফ্রি, এটা কি হবে, দ্য ওয়াইজ ওল্ড প্যারট সেইড। তারপরে ডি দাগ দেখো, দ্য ফ্লক ফ্লিউ টুগেদার অ্যান্ড লিফটেড দ্য নেট ইনটু দ্য স্কাই, অর্থাৎ সেই পাখির দলগুলো তারা একসাথে উড়ে গিয়েছিল এবং লিফটেড দ্য নেট, এবং সেই জালটাকে নিয়ে গিয়েছিল আকাশের ভিতরে বা আকাশের কাছে। তারপরে ই দাগ দেখো, দ্য ওল্ড প্যারট টট দেম আ গুড লেসন দ্যাট ডে ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন ইউ উইল বি ভেরি স্ট্রং, অর্থাৎ সেই বৃদ্ধ তোতা পাখিটা তাদেরকে শিখিয়েছিল, একটা ভালো শিক্ষা দিয়েছিল সেই দিন, যে একসাথে কাজ করো তাহলে তোমরা শক্তিশালী হবে। তাহলে দেখো এইবার এই দাগ নম্বরগুলো দেখো, প্রথমটা সি, অর্থাৎ সি দাগটার উত্তর হবে এইটা, এবার যে কলামের সি এর সঙ্গে বি কলামের আওয়াজ মিলবে সি। তারপরে দেখো ডি, তারপরে ই, তারপরে দেখো এটা ই, আচ্ছা তারপরে দেখো এ, তারপরে বি, তাহলে এ বি, তারপরে দেখো সি ডি ই, অর্থাৎ এইভাবে তোমাদেরকে উল্টো পাল্টা আছে, আমি দাগ দিয়েও মেলেছি এবং তোমরা দাগ নাম্বার হিসাবে দেখে নিতে পারো কোনটা আগে পরে হবে। তারপরে দেখো 4 দাগ যেটা বলছে, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স, অর্থাৎ সঠিক শব্দ নির্বাচন করো এবং বাক্য পরিপূর্ণ করো। দেখো এ দাগ, দ্য ওল্ড প্যারট সেইড ওয়াচ ফর মাই সিগনাল। বি দাগ, দ্য প্যারটস ওয়ার ভেরি অ্যাফ্রেড। তারপরে সি দাগ দেখো, সি দাগ হবে ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন ইউ উইল বি ভেরি স্ট্রং। তারপরে দেখো এ পেজে ডি দাগ দেখো, ডি দাগ বলছে যে দ্য ফ্লক ফ্লিউ টুগেদার অ্যান্ড লিফটেড দ্য নেট ইনটু দ্য স্কাই। তারপরে ই দাগ হবে, ওয়ান ডে আ ফ্লক অফ প্যারটস ওয়াজ ভেরি হাংরি, অর্থাৎ একদিন সেই তোতা পাখির দল খুব ক্ষুধার্ত হয়ে পড়েছিল। তার আগের লাইনে মানে কি, সেই দল তোতা পাখির দলেরা যারা একসাথে এবং লিফটেড দ্য ফ্লক ফ্লিউ টুগেদার, একসাথে উড়ে গিয়েছিল এবং জালটাকে নিয়ে গিয়েছিল আকাশের ভিতরে। তারপরে দেখো বি দাগের মানেটাও দেখো, দেখে নাও। দেখো 4 এর মানে কি হবে, অর্থাৎ সেই বৃদ্ধ তোতা পাখিটা বলেছিল যে ওয়াচ ফর মাই সিগনাল, আমার সংকেতের জন্য অপেক্ষা করো। দেখো বি দাগের মানে, দ্য প্যারটস ওয়্যার ভেরি অ্যাফ্রেড, অর্থাৎ তোতা পাখিগুলো খুব ভীত ছিল। তারপরে সি দাগের মানে কি, ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন ইউ উইল বি ভেরি স্ট্রং, একসাথে কাজ করো তাহলে তোমরা শক্তিশালী হবে। আচ্ছা এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না। সো দ্যাটস অল ফর টুডে।